हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। तो এখানে দেখতে পাচ্ছি আজকে বাটারস্কচ আইসক্রিম করা হয়েছে। তো এখানে প্রথমে ঠান্ডা দুধ থেকে এক বাটিতে আলাদা করে রাখতে হবে। তারপর 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার এতে অ্যাড করতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো কর্নফ্লাওয়ার। তারপর এটাকে গুলিয়ে নিতে হবে। তারপর গুলে রাখা দুধটা অর্থাৎ কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে ঠান্ডা দুধে, যাতে এটা দলা পাকিয়ে না যায়। তারপর কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে। গরম দুধে দেওয়ার পর দুধটা যখন ফুটে উঠবে দেখবে দুধটার কনসিস্টেন্সিটা দেখো এরকম ঘন হয়ে এসেছে। এরকম ঘন হতে থাকবে দুধটা। দুধটাকে ভালো করে নাড়তে হবে যাতে তলা পাকিয়ে না যায়, একদম নিচে বসে না যায়। ভালো করে নাড়তে হবে। দুধটা ফুটে এলে তাতে 3 চামচ চিনি দিয়ে দিতে হবে। তারপর কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে যাতে ধরে না যায়। দুধটা ঘন এসেছে, এবার দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে দুধটা। ঘন হয়ে গেছে কি করে বুঝবে? এরকম হাত দিয়ে দেখে নেবে পিছন দিকটা যে এরকম কনসিস্টেন্সিটা হয়ে গেছে। তারপর একটা নতুন পাত্রে অল্প করে দুধ নিয়ে তাতে আইসক্রিম পাউডারটা মিক্স করতে হবে। তোমরা যে কোনো ব্র্যান্ডের আইসক্রিম পাউডার মিক্স করতে পারো। আমি বাটারস্কচ ফ্লেভারটা নিয়েছি। তারপর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। আমি কিন্তু পাউডারটা গরম দুধেই দিয়েছি ডাইরেক্ট। তারপর দুধটা ফুটে আসছে, আস্তে আস্তে গরম হচ্ছে দেখো। কালারটা খুব ভালো এসেছে, অফ হোয়াইট কালার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দুধটা ফুটে এসেছে আস্তে আস্তে। তারপরে নাড়িয়ে দিতে হবে। কনসিস্টেন্সিটা দেখো। এরপর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটাতে ব্লেন্ড করব। তোমার যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তোমরা মিক্সিতেও করে নিতে পারো, তবে এতে ভালো রেজাল্ট আসবে হ্যান্ড ব্লেন্ডারে। এবার আগের রাখা দুধটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া দুধটা মিশিয়ে দিলাম, দিয়ে আর একবার ব্লেন্ড করে নেব। দেখেছো ব্লেন্ড করতে করতে ফেটাতে ফেটাতে কতটা হালকা হয়ে গেছে। এরকম হালকা হয়ে গিয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। যতটা ফেটাবে ততটাই আরও ফ্লাফি হয়ে উঠবে এবং দেবে তোমাদের আইসক্রিম ততটাই ভালো, খেতে ভালো হবে এবং ততটাই হালকা হবে। দেখো আজকের মতো এখানেই আমরা তৈরি করেছি বাটারস্কচ আইসক্রিম ফ্লেভার দিয়ে তৈরি বাটারস্কচ আইসক্রিম। তাতে একটু উপরে ছড়িয়ে দিয়েছি অল্প ফ্রুটস।